কারাই হত্যাকাণ্ড করেছে ওই ঘুরে ফিরে সেই নামগুলি আসে সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, সোহেল তাজ, ওই ফজলে রাব্বি, ওই তাপস, ওই মির্জা আব্বাস, এদের নাম ঘুরে ঘুরে আসে। তারা পরিকল্পিতভাবে ছাত্র নেতাদের ঢুকিয়ে ভারতীয় বাহিনী বিএসএফকে ঢুকিয়ে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। আজকে দেখেন আমাদের মিডিয়ার ভাইরা যখন 10 তলা ছাদের উপর থেকে বিডিআর পিলখানায় কি ঘটনা ঘটেছিল সেই দিন প্রকাশ করতে পারে নাই, অথচ ইন্ডিয়ার মিডিয়া আনন্দবাজার পত্রিকার মিডিয়ার মাধ্যমে জানতে পারি আমরা যে বাংলাদেশের বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদ খান নিহত। তার মানে পরিষ্কার বোঝা যায় যেটা ইন্ডিয়ানের হাত, কোনো বিদ্রোহ করে নাই। পিলখানা সেদিন যেটা ঘটেছিল সেটা ছিল পরিকল্পিত একটা নীল নকশার হত্যাকাণ্ড। আজকে দেখেন আপনারা পুরো দেশটাকে যে জালিম সরকার, যে ফাঁসিবাদী শেখ হাসিনা সরকার, শুধু তার আমলা মন্ত্রী প্রতিটা দলীয়করণ করে নিয়ে একতরফা ভাবে তাদের দলকে ভারী করার জন্য বিডিআর এর কিছু ওই সেরকম বলা হয়েছিল চৌকস, সেই সময়কার তৎকালীন সময় বিএনপি সরকারের সময় নিয়োগকৃত কিছু অফিসার ক্ষেত্রে তারা পরিকল্পিতভাবে দলীয় মনে করে তাদেরকে হত্যা করেছে, নিঃশঙ্কভাবে হত্যা করেছে, পরিবারের লাশকে গুম করেছে, তাদের পরিবারকে করেছে বিচ্ছিন্ন। একজন পরিবারের সদস্য যদি কেউ মারা যায় সেই পরিবারের মধ্যে তার দুঃখ বেদনা। আজকে আমাদের এই দেখেন, আজকে আমাদের 18,000 বিডিআর আমরা চাকরিচ্যুত, আমরা কোনো বিডিআর বিদ্রোহ করি নাই। আপনারা মিডিয়ারা ভাইরা জানেন বর্তমান সময়ে পত্রিকা মিডিয়া বিভিন্ন ভাবে আপনারা জানতে পেরেছেন যে কারাই হত্যাকাণ্ড করেছে ওই ঘুরে ফিরে সেই নামগুলি আসে সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, সোহেল তাজ, ওই ফজলে রাব্বি, ওই তাপস, ওই মির্জা আব্বাস, এদের নাম ঘুরে ঘুরে আসে। তারা পরিকল্পিতভাবে ছাত্র নেতাদের ঢুকিয়ে ভারতীয় বাহিনী বিএসএফকে ঢুকিয়ে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। আজকে দেখেন আমাদের মিডিয়ার ভাইরা যখন 10 তলা ছাদের উপর থেকে বিডিআর পিলখানায় কি ঘটনা ঘটেছিল সেই দিন প্রকাশ করতে পারে নাই, অথচ ইন্ডিয়ার মিডিয়া আনন্দবাজার পত্রিকার মিডিয়ার মাধ্যমে জানতে পারি আমরা যে বাংলাদেশের বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদ খান নিহত। তার মানে পরিষ্কার বোঝা যায় যেটা ইন্ডিয়ানের হাত এবং আমাদের সেই সময়কার সরকার তার প্রতিনিধি রাষ্ট্রকে খুশি করার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা বলতে চাই আমরা কোনো হত্যা করি নাই, আমরা কোনো বিদ্রোহ করি নাই, আমরা বিদ্রোহী না। আজকে যদি বিদ্রোহ করতাম বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন, একজন রাইফেল সদস্য, একজন বিডিআর ভাই কোন জঙ্গি সংগঠনের সাথে জড়িত নাই, কোন অপকর্মের সাথে জড়িত নাই, মাদকের সাথে জড়িত নাই, কোন রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে জড়িত নাই। আমরা সবাই দেশপ্রেমিক নাগরিক। আমরা আমাদের চাকরিকে পুনরায় ফিরে পেতে চাই। আমাদের যে বন্দী ভাইরা পিলখানায় এখনো বন্দী আছে, যারা জেলখানায় আটক আছে, তাদের মুক্তি চাই। যে মামলায় এখনো আটক রাখা হয়েছে এই বিস্ফোরক মামলায়, তাদের মামলাটা দেখেন, তাদের দেখেন আজকে দেখেন সাম্প্রতিক ভাবে দেখা যাচ্ছে যে সেনা অফিসার যারা হত্যা হয়েছে সেই পরিবারের সদস্যরা তারা এখানে বিভিন্ন ভাবে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করছে যে এটা কোনো বিডিআর হত্যা না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা ঘটিয়েছে তৎকালীন সরকার, এটা বিদ্রোহ নয়, কোনো ভারী বিদ্রোহ। তারা বারবার দাবি করছে আপনারা বিদ্রোহ বলছেন কেন? সাংবাদিক ভাইদের প্রশ্ন করছে আপনারা এটা বিদ্রোহ ভাবে নিচ্ছেন কেন? এটা পরিকল্পিত হত্যা। দেখেন সাগর রনি হত্যা, আপনাদের সাথে ভাই সাংবাদিক, তাদের খুঁজে পাওয়া যায় না। মুন্নি সাহার দাপট কোথায় গেল? সেই দালাল, ইন্ডিয়ার দালাল, তাদের দাপট আজকে নাই। দেখেন তারা একতরফা ভাবে সাগর রনি হত্যার বিচার আমরা চাই। আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা আনতে গিয়ে যে অকাতরে ছাত্র ভাইয়ের প্রাণ দিয়েছে তাদের আমরা বিচার চাই। তারা বন্ধুত্ব বরণ করছে, আমার জানা মতে 261 জন লোক ভাইয়ের চোখ তুলে ফেলা হয়েছে ছাত্র ভাইদের, তাদের বিচার চাই। বাংলার জনগণ যেন শান্তিতে বসবাস করতে পারে সেই দাবি জানাতে চাই। আজকে আমার দেখেন ভাইরা যারা ঢাকা পিলখানায় বন্দী, তাদেরকে বিস্ফোরক মামলা দেখানো হচ্ছে। তাদের জেলও যদি হয় প্রকৃত দোষী সাব্যস্ত হলে 10 বছরের বেশি সাজা হবে না, অথচ আজ তারা 16 বছর জেলে আটক আছে। এই বিচার, হত্যার বিচার চাই। প্রচলিত যখন আইন ছিল বিডিআর বিচার, এই যারা পিলখানার বাইরে ছিল তাদেরকে গ্রেফতার করতে পারবে না, তাদেরকে জেলখানায় রাখতে পারবে না, তাদেরকে সিআর মামলা দেখিয়ে একদম বেআইনি ভাবে তাদেরকে জেলখানায় রাখা হয়েছে, তাদের চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের বিচার চাই। আমি আজকে প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনাদের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আমাদের আকুল আবেদন, আমরা এই বিডিআর পরিবার পক্ষ থেকে আমরা সকল বিডিআর চাকরিচ্যুত বিডিআরদের আমরা এরকম চাকরি ফেরত পেতে চাই। একটা ব্যাচ ছিল 76
নামে মানে একটা রিক্রুটিং ব্যাচ ছিল, যারা দেখেন সবচেয়ে লজ্জাজনক একটা ঘটনা, তারা ট্রেনিং অবস্থায় ছিল, তারা চাকরিতে জয়েন করে নাই, তাদেরকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার দাবি ওই ব্যাচটাকে পুনরায় মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে পুনরায় চাকরিতে নিয়োগ দেওয়া হোক। আমার দাবি পিলখানায় যারা বন্দী আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। আজকে জেলখানায় যারা বন্দী আছে কাশিমপুর কারাগারে তাদেরকে মুক্তি দেওয়া হোক। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আমাদের মানববন্ধন কর্মসূচি এখানেই সমাপ্ত করছি।